আল্লাহ পাক বলেন মাসালুল্লাযীনা নাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মানে যারা মাকড়সার মতোই তারা। দেখেন একটা বান্দিকে আল্লাহ পাক মাকড়সার সাথে তুলনা করলেন। তাহলে চিন্তা করে দেখেন তো প্রিয় ভাইরা আমার, আপনার পেটের ভিতরে ব্যথা রাত্রে বেলায় ডাক্তারের আগে এক ব্যক্তি যদি আল্লাহকে ডাক দেন, দেখবেন নিমিষের ভিতরেই ব্যথা ভালো হয়ে যায়। সিরিক দিয়ে ব্যথা উঠেছে, আপনি কুজো হয়ে গেছেন, সোজা হতে পারছেন না, আল্লাহ পাককে যদি গোপনে একটা বার ডাক দেন, আল্লাহ আমার প্রচন্ড ব্যথা, তুমি কি ভালো করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার ডাকে আমি যত দ্রুত সাড়া দেই পৃথিবীর কোন মানুষ সেইভাবে সাড়া দিতে পারে না। আল্লাহু আকবার বলে আছে না ভাই? অনেকেই বলে না যে ওই হুজুর যদি না আসতো আমি আজকে মরেই যাইতাম। বলেন তো দেখি বাঁচানোর মালিককে? ওই ডাক্তার যদি না আসতো আমি মরেই যাইতাম, ওই ডাক্তার যদি আমার এই চিকিৎসা না করতো আমি মরেই যাইতাম। আল্লাহ পাক বলেন যে ডাক্তার শুধুমাত্র একটা প্রেসক্রিপশন আর ওষুধ দেওয়ার মালিক, আর সব রোগ থেকে শেফা দান করার দায়িত্ব আমি আল্লাহর। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসেন যেহেতু পরীক্ষা করবেন আল্লাহর কাছে বলি আল্লাহর কি পরীক্ষা হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা পরীক্ষার আয়াত জানার আগে একটু প্রেক্ষাপটটা আপনাদেরকে জানাইয়া দেই। এই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কখন নাজিল হয়েছে? আল্লাহ রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল হলো যখন, ওই মুহূর্তে নবীজি আমার সাবা নামক একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। তখন ওই পাহাড়ের উপরে উঠে সমস্ত মানুষদেরকে আলিঙ্গন করলেন, ডাকতে থাকলেন, ও আমার কওমের লোকেরা তোমরা সবাই পাহাড়ের দিকে আসো। সকলেই যখন ওই পাহাড়ের কাছে গেলেন, নবীজি আমার ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থেকে সমস্ত লোকজনদেরকে বলা বলি আরম্ভ করে দিলেন, ও আমার কওমের লোকেরা তোমরা বলো দেখি এই মুহূর্তে যদি আমি বলি ওই পাহাড়ের তলদেশে অস্ত্র শস্ত্র সহস্রে সজ্জিত বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, মেরে ফেলবে, তোমরা কি এইটা বিশ্বাস করবা নাকি? সকল মানুষ এক বাক্যে বলছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ 100 আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবা গো ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ? দুনিয়ার বুকে তুমি একটা মিথ্যা কথা বলো নাই, তুমি একটা চগলখড়ি করো নাই, তুমি মানুষকে ধোঁকা দাও নাই, তুমি মানুষকে পিটাও নাই, তুমি মানুষকে কিচ্ছু বলো নাই, এবং যা বলেছো সব সত্য কথা বলেছো। আমরা তোমাকে আল আমিন উপাধি নাম দিয়েছি, এই জন্য বিশ্বাস করব। ঈদ বছরে নবীজি আমার মনটা নরম করে দিয়া সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন, জানাইয়া দিলেন, ও আমার কওমের লোকেরা আমি এই মুহূর্তে বলতেছি আমার উপরে যেই তাওহীদি কালেমা আর যেই ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম এসেছে, তোমরা যদি এটা মেনে নাও, আল্লাহর কসম করে বলি কাল কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায়া দেব। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখান থেকে একটা শিক্ষা নেন। আমরা বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেম ওলামা। বলেন তো দেখি এই জামা বড় ভাই ডান পাশে বাম পাশে দুইজনই এই মসজিদের খতিব, বলেন তো দেখি কোনোদিন কোনো মানুষকে আঘাত করছে? জোরে বলেন, জোরে বলেন। কোনোদিন কোনো মানুষের কাছ থেকে সাদাবাজি করে খাইছে? কোনোদিন ঘুষ চাইছে? আরে কথা বলেন না কেন, চাইছে নাকি? কোনো বইয়ের সাথে যায় আকাম কুকাম করছে? কোনোদিনও করে নাই। কিন্তু তারপরেও কেন যেন আলেমদেরকে দেখতে পারে না। কথা কন না কেন? একটু ভালো করে, একটু আপনাদের আজকে বিবেকের দরজায় নাড়া দিয়ে যাব, একটু ভালো করে বুঝেন। ওই মুহূর্তে নবীজি ছিলেন আল আমিন, নবীজি ছিলেন ভালো,
নবীজির চাইতে উত্তম মানুষ কেউ ছিলেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর ওয়ারিস যদি আলেম ওলামা হয়, তাদের চরিত্রও ভালো, তারাও ভালো মানুষ, কোনো দোষ তাদের নাই। বিগত সময়ে খালি বলেছে হুজুররা জিএমবি আর জঙ্গি, তাছাড়া তারা আর কোনো কথা পায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, ও আমার কওমের লোকেরা, যদি আমার কথা তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে বলে দিলাম, শুনে নাও। এই মুহূর্তে আমি যা বলছি সব বাস্তব কথা বলছি, কারণ কিয়ামতের দিবসটা খুব ভয়াবহ দিবস। শুধু তাই নয়, আল্লাহ নবী অনেক কথা বললেন, ওই মুহূর্তে কেউ খেপে গেলেন না। খেপলেন যিনি, ওই মুহূর্তে রাষ্ট্রপ্রধান আবু জেহেল হলো তিনি। আবু জেহেল দাঁড়িয়ে গেলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুনে রাখো গো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহূর্তে যেই কথা বলেছো, এই কথাটাকে বন্ধ করে দাও, এই কথা বলা যাবে না। আমরা বিগত সময়ে দেখেছি এই মাঠেও তাফসীর মাহফিল হয়েছে, অনেক জায়গার তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে। গানের মঞ্চে 144 ধারা জারি হয় না, 144 ধারা জারি হয় যেইখানে কোরআনের তাফসীর চলে, সেইখানে 144 ধারা জারি করে বাংলার জমিনে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার মাহফিল বন্ধ করেছে। শুধু তাই না, স্টেজে উঠে আলেম ওলামাকে ঘাড় ধাক্কা দিয়েও নিচে নামায়া দিয়েছে। তাহলে দেখেন, নবীর সময় আবু জেহেল ওই মুহূর্তে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর বিপক্ষে কথা বলেছে, আর তাফসীর মাহফিল যারা বন্ধ করেছে, আবু জেহেলের পেতাত্তা উত্তর শরীরাই বন্ধ করেছে। জবান কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 144 ধারা গানের মঞ্চে কেউ জারি করে না, করে ভাই? করে না, কেউ করে না। এখানে যদি একটা নর্তকী এনে নাচান, দেখবেন হাজার হাজার লোক। শুধু তাই না, আপনি বিগত সময়ে খেয়াল করে দেখে, সংসদ ভবন সবচাইতে আমাদের পবিত্র জায়গা বাংলাদেশের জন্য, সেটা একটা আমাদের দৃষ্টান্তমূলক। ওইখান থেকে যা ভাষণ আছে আমরা সেইটাকেই ফলো করার জন্য চেষ্টা করি, ঠিক কিনা বলেন? সেই সংসদ ভবনেও গানের আসর বানায় নেওয়া হয়েছিল। ওই সংসদ ভবন থেকে খুব চেষ্টা করেছিল এই বিসমিল্লাহ কেটে দেওয়ার জন্য, যে কোরআনের আয়াত সংসদে থাকবেই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আপনি বোঝেন, ওই মুহূর্তে আবু জেহেল বাধা দিয়েছিল, এই মুহূর্তে বাধা দিয়েছে যারা আবু জেহেলের পেতাত্তা তারা। তাহলে এস থেকে সিদ্ধান্ত নেন, ও প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল ছিল নাস্তিক, আবু জেহেল ছিল কাফের, আবু জেহেল ছিল মুশরিক। আজ থেকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, বিগত সময়ে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে তারা, আবু জেহেলের পেতাত্তা তারা। আজ থেকে সিদ্ধান্ত নেবেন, কোন দল আসবে জানি না, কিন্তু বাংলার জমিনে কোরআনের গায়ে হাত দিবে যারা, জুতা পিটা খেয়ে বাংলার জমিন ছাড়া হবে তারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনারা? কোরআন কি আমার? কোরআন কার? আল্লাহর। এতে কোনো সন্দেহ আছে ভাই? বাংলার জমিনে আর একদিনও দেখতে চাই না 144 ধারা জারি হয়ে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক। এটা কি আমরা দেখতে চাই? চাই না। আরে গত বছর মাহফিলে এইখানেই শুনি যে ভাই ওসি, এসপি, ডিসি, হাকিম, মুক্তার, আতি নেতা, পাতি নেতা, সামসা নেতা, যত নেতা আছে সবার নাম দিছি, সবাইকে ডাকছি, তারপরে মাহফিলের অনুমতি পাই না। আরে বোকা মুসলমান, আল্লাহর কোরআনের কথা হবে, তুমি অনুমতি দেওয়ার কে? কথা বলেন না কেন? তুমি অনুমতি দেওয়ার কে? অনুমতি তো আল্লাহই দিয়ে দিয়েছে, তুমি অনুমতি দেওয়ার কে? প্রিয় ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। একটু মিলিয়ে নেন, খাপের খাপ মন্তাজের বাপ। মিলে যাওয়ার পরে বুঝতে পারবেন কতটা লোকসান আর কতটা লাভ। ও প্রিয় ভাইরা আমার, একটু ভালো করে বুঝেন। ওই মুহূর্তে আবু জেহেল দাঁড়িয়ে গেল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কোনো কথাই বলা যাবে না। নবীজি আমার মনটা খারাপ করে দিলেন। নবীজিকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী প্রেরণ করলেন, ডাক দিয়ে বললেন, ও
ও নবীজি, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার উপরে যারা বাধা দিয়েছে তাদের জন্য আমার ব্যবস্থা আছে। আল্লাহ কি ব্যবস্থা করবে? তোমার কোরআনুল কারীমের দাওয়াত দিতে গেলাম, আল্লাহ আমার বাপ দাদার আইনের দাওয়াত দিতে যাই নাই, তুমি কি ব্যবস্থা করবা? সব উত্তম ফয়সালা করার মালিক আল্লাহ তুমি। আল্লাহ পাক পরবর্তীতে জানায়া দিলেন, ও নবী, তোমাকে যারা বাধা দিয়েছে তোমাকে এবার সুসংবাদ দেই। ও নবীজি, তুমি জেনে নাও, তুল্লিম বাদা যালিকা জালিম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন, নবীজি শুনে রাখো, আমার কোরআনে বাধা দিবে যারা, এক নম্বরে টাটকা যারো সন্তান তারা। জোরে বলেন না একবার মারহাবা। তাহলে এবার চিন্তা করেন তো প্রিয় ভাইরা আমার, যারাই বলি হুজুর কোরআনের এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, আমরা কোন কাতারে থাকতে পারি? এটা আমার কথা নয়, আমি যাওয়ার পরে ইমাম সাহেবের কাছে শুনবেন, আপনাদের এই যে বামে আমার আবু বকর ভাইয়ের কাছে শুনবেন, অত্যন্ত জ্ঞানীবান এবং গবেষক, আপনারা শুনবেন, মাহবুব হুজুরের কাছে শুনবেন, হুজুর যা বলে গেল মিথ্যা না সত্য কথা, কেউ মনে কষ্ট পাবেন না, আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন। ও প্রিয় ভাইয়েরা আমার, ওই দিকের প্রেক্ষাপটে না যাই, শুধু আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাই। তাহলে আল্লাহ পাক নিজেই বলছেন, আমার কোরআনের বাধা দিবে যারা, এক নম্বরে টাটকা যারো সন্তান তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ঘটনা দিয়ে বর্ণনা করেছেন। ওই দিকে না যাই, এই দিকে আসি। এবার বলেন তো দেখি, কোরআন কি যখন নাজিল হয়েছে তখনকার জন্য না এখনকার জন্যেও? এখনকার জন্য সর্বদাই এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন, সর্বদাই এই কোরআনটা হলো আপডেট কোরআন, সর্বদাই এই কোরআনের তাফসিরটা হলো আপডেট তাফসির। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর মধ্যে এত কিতাব আছে, কোন কিতাব আপডেট নয়, শুধু কোরআন আর হাদিসটাই হলো সমসাময়িক আপডেট কিতাব। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার, ওই যে 144 ধারা জারির কথা বলেছিলাম, ওই মুহূর্তে আবু জেহেল বিশ্ব নবীর উপরে 144 ধারা জারি করলো। একটু ভালো করে বুঝেন, নবীজি ওই মুহূর্তে চলে আসলেন। ইত্য বছরে আবু জেহেল দারুন নাদওয়ার বৈঠক করলেন। নবীজি যেইভাবে আমাদের পিছনে লেগেছে, আমাদের মদের ব্যবসা চলবে না, জোয়ার ব্যবসা চলবে না, জেনার ব্যবসা চলবে না, রাষ্ট্র ক্ষমতায় থেকে বিদেশে টাকা পাচার করে এইটা চলবে না। আবু জেহেল ডাক দিয়ে বলছে, ও নেতারা এদিকে আসো, গভীর রজনীতে তোমাদের সাথে একটু সলা পরামর্শ করব। এবার নেতাদেরকে ডাকলেন, বলছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করতে পারে, এই কোরআনের দাওয়াত যদি সবাইকে বুঝতে পারে, সমস্ত লোক, সমস্ত মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আমার সমাজে বিচার করলে আর টাকা দেবে না। আমি আবু জেহেল যেই রায়টা দিব, ওই রায়ের বিরুদ্ধে জনগণ খেপে যাবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আইনটা সমাজের ভিতরে পাশ করতে দেওয়া যাবে না। একবার জোরে জোরে বলেন তো দেখি, সমস্ত ক্ষমতার মালিক আর আইনের মালিক কে? ভাইরা আমার, এই তো বুঝে যাচ্ছেন। এবার যখন আবু জেহেল এই কথা বলল, দারুন্নদর বৈঠকে 3টা সিদ্ধান্ত নিল নবীজির বিরুদ্ধে। চিন্তা করেন তো, কোন নবী? যেই নবী দেশের ভিতরে বসে থেকে জমিনের ভিতরে, নবী যদি হা বললে হালাল হয়ে যায়, নবী না বললে হারাম হয়ে যায়। নবীজি আমার আরশে মুআল্লায় গেলে আরশে মুআল্লা ধন্য হয়ে যায়। নবীজি আমার আল্লাহর কাছে গেলে আল্লাহ রব্বুল আলামিন নিজে তার জন্য যানবাহন পাঠায় দেয়। সেই নবীর উপরে 144 ধারা জারি করে 3টা রায় নামায় নিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বোঝাচ্ছে, বান্দারা যারা নবীর ওয়ারিস হবা তাদের বিরুদ্ধে এই 3টা মামলার রায় আসতে পারে, কিন্তু টেনশন করা যাবে না, লা তাহজান, চিন্তাও করা যাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীকে যেইভাবে সাহায্য করেছি, আমার ইমানদার বান্দাদেরকেও সেইভাবেই আমি আল্লাহ সাহায্য করতে চাই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ।
বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া কোরআনের আইন কি কইরা দিবা শেষ। ভাইরে আল্লাহর আইন কি কইরা দিবা শেষ। এটা কি ডিজিটাল বাংলাদেশ? এখন এটা কি ডিজিটাল বাংলাদেশ? ডিজিটাল হয় নাই, ডিজিটাল হবে না। ডিজিটাল হয়েছে নাকি? ডিজিটাল করতে পারছে? ডিজিটাল হয় নাই। আল্লাহর উপর দিয়ে হাত ঘুরায়, কয়েক ঘন্টা আগায় নিয়ে আসো। আপনাদের মনে আছে 1 ঘন্টা আগায় নিয়ে আসছিল না? তার মনে ধারণা ছিল, চিন্তা ছিল যে জোহরের নামাজ হয়, ধরেন জোহরের নামাজের ওয়াক্ত আসে ধরেন 1টায়, সাপোজ ধরেন 1টায় ওয়াক্ত আসে, যদি 12টায় জোহরের নামাজ পড়াইতে পারি তাহলে এদের আর নামাজ হবে না, এদের ঈমান থাকবে না। কথা কন না কেন? চরিত্র এরকমই ছিল না? আসরের নামাজ হয় ধরেন এখন 4টায়, যদি 3টায় পড়াইতে পারি তাহলে আর নামাজ হবে না, এদের ঈমান শেষ। এই কারিকলম এনে চিন্তা করেছিল যে 1 ঘন্টা আগায় দিলে এদের ঈমান আমল আখলাক যা আছে সব শেষ, সামনে আমার শেখ হাসিনার বাংলাদেশ। কথা কন না কিসের জন্য? কিন্তু কি পেরেছে? জীবনে পারবে? পারা কি সম্ভব? কখনোই পারা সম্ভব নয়।